খালেদ মহিউদ্দিন বলতেছে যে ছাগলে খাওয়া আয়াত যেটা সেটা ওনাকে বর্ণিত, তিনি বলেন রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকের 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তিকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। এই হাদিসটা দেখেন, তাহকিক আলবানী আলবানী গত শতাব্দীর সবচেয়ে বড় মুহাদ্দিস আলবানী নাসিরউদ্দিন আলবানী এটাকে হাসান গ্রেড দিয়েছে। উক্ত হাদিসের রাবি মোহাম্মদ সিকা আহমদ ইবনে হাম্বল বলেন তিনি হাসানুল হাদিস, আলী ইবনুল মাদানী বলেন তিনি সালি। এটাকে এখানে দেয়া হয়েছে, হাসান গ্রেডিং দেওয়া হয়েছে। কোরআনের আয়াত ছাগল খেয়ে ফেলেছে, এই হাদিসটি কি সহিহ কিংবা গ্রহণযোগ্য, বা এই ব্যাপারে আপনার মনে যতগুলো প্রশ্ন আছে, আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথমে এই যে ছাগল সংক্রান্ত যে হাদিসটা যেটা আছে, এই হাদিসটা সম্পূর্ণ বানোয়াট এবং অগ্রহণযোগ্য এবং একটা বাতিল হাদিস। আমি এই সম্পর্কে অনেকগুলো কিতাব থেকে দলিল দেখাতে পারবো। তো আমি প্রথমে দেখাচ্ছি যে এটা হচ্ছে কিতাবুল আবাতিল ওয়াল মাশাহির। তো এই কিতাবটার 254 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনি যদি আলোচনাটা দেখেন, তো এই কিতাবটার একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে মৌজু বানোয়াট এই সমস্ত রেয়াতগুলো এনে এর বিপরীতে সহিহ রেয়াতটা আনেন। তো এই জায়গার মধ্যে 254 নম্বর পৃষ্ঠাটা দেখেন, সেই জায়গার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে এই হাদিস সংক্রান্ত যে ফাদা খোলা দা জিনুন ফা আকালাহা, ছাগল প্রবেশ করলে এরপর আয়াতটা খেয়ে ফেললো। হাদা হাদিসুন বাতিলুন, এটা একটা বাতিল হাদিস। তাফররদা বিহি মোহাম্মদ ইবনে ইসহাক, এই হাদিসটা শুধুমাত্র মোহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেছেন। ওহু দাঈফুল হাদিস, আর সে হচ্ছে একজন দুর্বল লাবি। অফি ইসনাদি হাদাল হাদিস বাদুল ইসতিরাব, তাছাড়া এই হাদিসের সনদের মধ্যে অনেক উথাল পাতাল আছে, তো এই জন্য এই হাদিসটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। তাছাড়া আপনারা হয়তো ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর নাম শুনেছেন, তার বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে কুরতুবী যেটা আছে, এটার সূরা আহজাবের আলোচনাটা যদি দেখেন, একেবারে শুরুতেই ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই ছাগল সংক্রান্ত আয়াত সম্পর্কে হুকুম দিয়েছেন। আম্মা মা ইউহকা মিন আন্না তিলকা জিয়াদা কানা ফি সহিফাতি ফি বাইতি আয়েশাতা ফাআকালাতহা দাজিনু ফামিন তালিফিল মালাহিদা ওর রওয়াফিজ। আর যে গল্প বলা হয় যে ওই অতিরিক্ত অংশটি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহুর ঘরে একটি পাতায় লিখিত ছিল এবং তা একটি গৃহপালিত পশু খেয়ে ফেলেছিল, তা মূলত মুলহিদ ও রাফিজি শিয়াদের মন গড়া আবিষ্কার। শুধু তাই না, আপনি যদি আরো দেখেন, উসুলে সারাকসি দেখেন, সেই জায়গার মধ্যেও স্পষ্ট উল্লেখ আছে হাদিস ও আয়েশাতা লা ইয়াকাদু ইয়াসিহু লিআন্না বিহাযা লা ইয়ানআনিবু হিফযুহু মিনাল কুলুব, যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটি সহিহ হওয়ার সম্ভাবনা নেই, কারণ কাগজ খেয়ে ফেলার দ্বারা মানুষের অন্তর থেকে কোরআনের আয়াত মুখস্থ মুছে যায় না এবং এর কারণে তাদের পক্ষ অন্য পাতায় তা লিখে রাখা অসম্ভব হয়ে যায় না। এমনিভাবে আপনি যদি ইমাম নাসাফি রাহিমাহুল্লাহর বক্তব্য দেখেন, সেখানে উল্লেখ আছে ওয়া আম্মা মা ইউহকা আন্না তিলকা জিয়াদা কানাত ফি সহিফাতি ফি বাইতি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাআকালাতহা দাজিনু ফামিন তালিফাতিল মুলাহিদা ওর রওয়াফিজ। আর যে কাহিনী বর্ণনা করা হয় যে ওই অতিরিক্ত অংশটি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটি পাতায় ছিল এবং গৃহপালিত পশু তা খেয়ে ফেলেছিল, তা মুলহিদ ও রাওয়াফিজদের বানানো গল্পের অন্তর্ভুক্ত। তাহলে এই জায়গার মধ্যে সবাই স্পষ্টভাবে উল্লেখ করে দিচ্ছে যে এই হাদিসটা সম্পূর্ণ হচ্ছে বানোয়াট, এই হাদিসটা হচ্ছে বাতিল। যারা মুলহিদ এবং রাওয়াফিজ যারা আছে, যাদের বিশ্বাস হচ্ছে কোরআন সম্পূর্ণ নাজিল হয়নি, তাদের ইমাম এসে বাকি অংশগুলো নাজিল করবে, আর সাহাবায়ে কেরামরা কোরআনের অনেক অংশ বাদ দিয়ে দিয়েছিল, এটা হচ্ছে তাদের মন গড়া আবিষ্কার, এছাড়া আর কিছুই না। এই ছাগল সংক্রান্ত যে হাদিসটা আছে, এই হাদিসের মূল রাবি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আবি বকর। তো তিনি হচ্ছেন এই হাদিসের মূল সনদ। তো তার কাছ থেকে অনেক ছাত্র বর্ণনা করেছে। তো এই আবু বকর তার অন্য কোনো ছাত্র এই ছাগলের ঘটনাটা বর্ণনা করেনি, শুধুমাত্র মোহাম্মদ ইবনে ইসহাক তিনি বর্ণনা করেছেন। যেমন আমি আপনাদেরকে দেখাই, আপনি যদি মুসলিম শরীফের 1452 নম্বর হাদিস দেখেন, সেই জায়গার মধ্যে আসছে নাজালা ফিল কুরআনি আশরু রাদাআতিন মালুমাতিন মা নাজালা আইজান খামসুন মালুমাতুন। এই জায়গার মধ্যে কোরআন নাজিল হয়েছিল প্রথম 10 ঢোকের কথা, এরপর 5 ঢোক রেখে 5 ঢোক এটাকে রহিত করে দেওয়া হয়েছে। এই জায়গার মধ্যে ছাগল খাওয়ার কোনো কথা উল্লেখ নেই। এমনিভাবে যদি আপনি মুয়াত্তা ইমাম মালিক দেখেন, সেই জায়গার মধ্যে আসছে কানা ফিমা উনজিলা মিনাল কুরআনি আশরু রাদাআতিন মালুমাতিন ইউহাররিমনা সুম্মা নুসিকনা বিখামসিন মালুমাতিন ফাতুফিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফিমা ইউকরাউ মিনাল কুরআন।
তাহলে এই জায়গার মধ্যে আপনি দেখেন কোথাও কিন্তু ছাগলে খেয়ে ফেলার কথা বর্ণনা করা হয়নি। শুধুমাত্র আপনি যদি ইবনে মাজার সনদটা দেখেন তাহলে সেই জায়গার মধ্যে আসছে ফাতওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাখালাত দুয়াইনাতুন লানা ফাআকালাতহা, যে একটা ছাগল প্রবেশ করলো এরপর সে এটাকে খেয়ে ফেললো, এবং মুসনাদে আহমদের এই হাদিসের মধ্যে আসছে। তাহলে দেখেন আব্দুল্লাহ ইবনে আবি বকরের থেকে অনেক মানুষ এই হাদিসটা বর্ণনা করেছে। তো আব্দুল্লাহ ইবনে আবি বকরের কোনো ছাত্র এই ছাগলের অংশটা খেয়ে ফেলেছে এটা বর্ণনা করে নেই, শুধুমাত্র মোহাম্মদ ইবনে ইসহাক তিনি বর্ণনা করেছেন। আর মোহাম্মদ ইবনে ইসহাক তিনি যে বর্ণনা করেছেন এটা আন সূত্রে বর্ণনা করা হয়েছে, হাদিসের পরিভাষায় যেটাকে বলা হয় মুআনান হাদিস। আর মোহাম্মদ ইবনে ইসহাক সে হচ্ছে মুদাল্লিস রাবি, আর মুদাল্লিস রাবির আনান এটা কখনোই গ্রহণযোগ্য হয় না। যারা উলুমুল হাদিস নিয়ে পড়াশোনা করে কিংবা উসুলে হাদিস সম্পর্কে জানে এই বিষয়টা সকলেরই জানা আছে। শুধু তাই না, এই হাদিসের মূল যে সমস্যাটা মোহাম্মদ ইবনে ইসহাক তার সম্পর্কে নির্ভরযোগ্য ওলামায়ে কেরামরা কি মতামত ব্যক্ত করেছেন আসুন আমরা একটু দেখে নিই। তো আহমদ ইবনে ইসহাক তিনি বর্ণনা করেন সামিয়তু আবা আব্দুল্লাহ ইয়াকুল ইবনে ইসহাক লাইসা বিহুজ্জা, যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি বলতে শুনেছি তিনি বলেছেন মোহাম্মদ ইবনে ইসহাক কোনো দলিল বা প্রমাণ নয়, তার হাদিস গ্রহণযোগ্য নয়। এমনি ভাবে ওয়াকাল আব্দুল ইবনে আহমদ লাম ইয়াকুন ইয়ানি আহমদ ইবনে হাম্বল ইহতাজু বিহি ফিস সুনান, যে আহমদ ইবনে হাম্বল সুনানের ক্ষেত্রে শরঈ বিধানের ক্ষেত্রে মোহাম্মদ ইবনে ইসহাকের হাদিস দ্বারা দলিল পেশ করতেন না। এমনি ভাবে আপনি যদি দেখেন ইমাম নাসাবী রাহিমাহুল্লাহ তার সম্পর্কে বলেন লাইসা বিল কওয়ি লাইসা বিল হুজ্জা, যে মোহাম্মদ ইবনে ইসহাক তিনি কোনো শক্তিশালী রাবি না। এই নাস্তিকরা বলে থাকে ছাগলে খেয়ে ফেলার কারণে এটাকে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করা হয়নি। এটা একটা ভুল কথা, কেননা এই সংক্রান্ত যে হাদিসগুলো আছে আমরা দেখতে পাই যে এই আয়াতগুলো মানসুখ হয়ে যাওয়ার পরও অনেক সাহাবায়ে কেরাম এই আয়াতগুলোকে তেলাওয়াত করতেন। তার মানে এই ছাগলে খেয়ে ফেলার পরও অনেক সাহাবায়ে কেরামের কাছে এই আয়াতটা ছিল, যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে তারা তেলাওয়াত করতো। যেমন মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আনা ফিমা উনজিলা মিনাল কুরআনি আশরু রাদাআতিন মালুমাতিন ইউহাররিমনা সুম্মা নুসিখনা বিখামসিন মালুমাতিন ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফিমা ইউকরাউ মিনাল কুরআন, যে এটা মানসুখ হয়ে গেছে, তার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারপরও এই আয়াতগুলো তেলাওয়াত করা হতো। তার মানে ছাগলে খেয়ে ফেলছে এজন্য এগুলোকে উল্লেখ করা হয়নি। যদি বিষয়টা এমনই হয়ে থাকে তাহলে সাহাবায়ে কেরামরা এই আয়াতটা কিভাবে তেলাওয়াত করতো? শুধু তাই না, আমরা সকলেই জানি যে এই আমরা যে কোরআন সংরক্ষণের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে কলবের মধ্যে আত্মস্থ করা, একেবারে মুখস্থ করে ফেলা। তো ছাগলে একটা খেয়ে ফেলার পর বহু সংখ্যক সাহাবায়ে কেরামের কাছে এই আয়াতটা মুখস্থ ছিল, তারা চাইলে এটা কোরআনের মধ্যে উল্লেখ করতে পারতো, কিন্তু তারা সকলেই জানে যে এই আয়াতটার তেলাওয়াতটা রহিত হয়ে গেছে, এই জন্য তারা এটা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেনি। তো এগুলো ছিল আসলে নাস্তিক যারা আছে তাদের প্রোপাগান্ডা, এবং ভুলভাল বুঝিয়ে কিভাবে মানুষের মনের মধ্যে সংশয় সৃষ্টি করা যায় এটাই হচ্ছে তাদের অপচেষ্টা, এছাড়া আর কিছুই না। আশা করি আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর মানুষদেরকে জানানোর জন্য, এই বিষয়ে মানুষদেরকে সতর্ক করার জন্য সকলের কাছে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বদ্ধমূল করে দিক এবং এই নাস্তিক মুরতাদ তাদের চক্রান্ত থেকে আমাদের সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।